পশ্চিম কালীপুর জুনিয়র হাই স্কুলে বর্তমানে সমস্ত রকম পার্মানেন্ট শিক্ষক এসে গেছে, তাই স্কুলটি নতুনভাবে পুরো নতুন উদ্যমে চালু হচ্ছে। সেই স্কুলে আপনাদের বাচ্চাদেরকে পাঠাবেন, ভর্তি করবেন, তাদেরকে সুশিক্ষা দেওয়ার দায়িত্ব আমরা নেব। ক্যান্সারে নেই আর ভয়, NCRI এ হবে এর জয়। আপনাদের ভরসা নেতাজি সুভাষচন্দ্র বোস ক্যান্সার হসপিটাল। স্কুল আছে, রয়েছেন পর্যাপ্ত শিক্ষকও, কিন্তু পড়ুয়ার অভাব। এই পরিস্থিতিতে বীরভূমের লাভপুরে গ্রামে গ্রামে ঘুরে ছাত্রছাত্রী টানার কাছে নেমে পড়লেন শিক্ষকরা। এই ছবি লাভপুরের পশ্চিম কাদিপুর জুনিয়র হাই স্কুলের। যেমন অন্য স্কুলে, সরকারি স্কুলে আপনার জুতো, জামা, ব্যাগ, বই, খাতা সমস্ত কিছু পাওয়া যায়, সাথে মিড ডে মিল, সেই সমস্ত সরকারি সুযোগ সুবিধা আপনারা পাবেন। আপনাদের বাচ্চাদেরকে আপনাদের পাশে পশ্চিম কালীপুর জুনিয়র হাই স্কুল, সেই স্কুলে পাঠান এবং আমাদেরকে বিদ্যালয়ে পড়ানোর সুযোগটা করে দেন। আমরা প্রত্যেকে এসএসসি থেকে পার্মানেন্ট টিচার হিসেবে নিয়োগ হয়েছি। স্থানীয় সূত্রে খবর, দীর্ঘদিন ধরে স্থায়ী শিক্ষক না থাকায় কমতে থাকে বীরভূমের পশ্চিম কাদিপুর জুনিয়র হাই স্কুলের পড়ুয়ার সংখ্যা। ফলে প্রায় বন্ধ হওয়ার দোরগোড়ায় পৌঁছে যায় লাভপুরের হাঁসুলিবাগের কাছে প্রতিষ্ঠিত এই স্কুলটি। এবার অভিভাবকদের উৎসাহিত করে বিমুখ পড়ুয়াদের ফিরিয়ে আনতে স্কুলে যাই কর্মসূচি নিলেন স্কুল সার্ভিস কমিশনের মাধ্যমে সদ্য নিয়োগ হওয়া 3 স্থায়ী শিক্ষক। স্কুলে ছাত্র সংখ্যা কম, সেহেতু আমরা স্কুলে ছাত্র সংখ্যা বাড়ানোর লক্ষ্যমাত্রা নিয়ে একটা চলো স্কুলে যায় নামক একটা কর্মসূচি করি। সেই লক্ষ্যে আমরা বাচ্চাদেরকে ভর্তির জন্য মানুষের কাছে আবেদন রেখেছি এবং আমরা করজোড়ে আবেদন করেছি তারা যেন আমাদের কাছে পাঠায়, এবং আমরা আমাদের লক্ষ্যমাত্রা নিয়েছি 100-র মতো ছাত্রছাত্রী যেন আমাদের এবছর হয়, এবং দেখা যাক আমরা কতদূর সেই লক্ষ্যমাত্রাতে এগোতে পারি। যে শিক্ষকদের পঠন পাঠনের ওপর নজর দেওয়ার কথা, তাঁরাই কার্যত পড়ুয়া ধরতে নেমে এসেছেন রাস্তায়। ছেলে পেলে না আসে তার শিক্ষকরা কী করবে? মাইকে বলছিল যে যারা ছেলে পেলে যারা শিক্ষা ছেড়ে দিয়েছে, লেখাপড়া ছেড়ে দিয়ে তাদেরকে আসতে, যাতে পড়াশোনা মানে শিক্ষা ভালো হয়। মাইকিংও করছে মাস্টারমশাইরা প্রত্যেক গ্রামে গ্রামে। শিক্ষকের অভাবে স্কুলটা ঝুঁকছিল। এখন কিন্তু যে মাস্টারমশাই 3 জন এসছে স্থায়ী, তারা কিন্তু প্রচণ্ডভাবে চেষ্টা করছে, গার্জেনদের কাছে গিয়ে মাইকিং করেও চেষ্টা করেছে। আশা করছি ভবিষ্যতে স্কুলটা ভালোই চলবে। কিন্তু সরকারি স্কুলের প্রতি এত অনীহা তৈরি হচ্ছে কেন? কেনই বা দীর্ঘদিন ধরে শিক্ষকের অভাবে ভুগছিল স্কুলটি? এমন পরিস্থিতি কেন তৈরি হবে যেখানে পড়ানোর বদলে ছাত্র জোগাড় করতে গ্রামে গ্রামে ঘুরতে হচ্ছে শিক্ষকদের? শিক্ষকরা মাইকিং করছে, এটা দুর্ভাগ্যের বিষয়। তার কারণ বর্তমানে পশ্চিমবাংলার শিক্ষায় সেই শিক্ষার যে আদর্শ সেটা একেবারেই নেই। শিক্ষকদেরকে রাস্তায় নামতে হচ্ছে ছাত্রদেরকে স্কুলে যাওয়ার জন্য, এটা আমাদের দুর্ভাগ্য। যদিও এলাকার তৃণমূল নেতৃত্বের দাবি, নতুন করে স্থায়ী শিক্ষক নিয়োগ হওয়ায় দ্রুত স্কুলটি আগের অবস্থায় ফিরে আসবে। ভাস্কর মুখোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ, বীরভূম।